জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘর, ঘরে দরওয়াজা রয়েছে। ফাতেমা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আমার ভাইজানেরা, ঘরের ভিতর থেকে একজন নারী কণ্ঠে জবাব আসলো। আম্মা জান ফাতেমা নিজের পরিচয় দিয়ে বললেন, বাবু আমি হলাম নবীজির দুলালি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার জন্য আমি আসলাম। ঘরের ভিতর থেকে কাঠুরিয়া বিবি বললেন, ও বাবু ফাতেমা, নসিব আমার ভালো, কপাল আমার বড়, আপনি আমার ঘরে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। আমার মনটা আনন্দিত হয়ে গেল, কিন্তু আমি আপনার জন্য দরওয়াজা খুলবো কেমন করে? স্বামী আমার ঘরে নাই, জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে, স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই আপনার সঙ্গে দেখা করার জন্য। এই জন্য কিছু মনে করবেন না, আজকে আপনি বিদায় নিয়ে চলে যান, আগামীকাল আপনি আসবেন আর আপনার জন্য আমি দরওয়াজা খানা খুলে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনই বুঝতে পেরেছেন এই কাঠুরিয়ার বিবি আল্লাহর জান্নাতে আমার আগে যাবে, তার প্রধানতম কারণ হলো স্বামীকেই মহব্বত, স্বামীকে ভালোবাসা এবং স্বামীর অনুমতি ছাড়া আমি একজন নারী ফাতেমা নবী দুলালি, আমার জন্য সে ঘরে দরওয়াজা খুলে না। দিন ফাতেমা উনি আবার দেখা করার জন্য মনে বড় আশা, আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়েছেন। এমন সময় হযরত ইমাম হোসাইন বলেন, আম্মা গতকাল আপনি কোথায় গিয়েছিলেন? আমায় নিয়ে যান নাই, আজকে আপনি চলে যান, আমি আপনার সঙ্গে যাব। বাহানা ধরলো। প্রিয় নবীর কন্যা ফাতেমা ইমাম হোসাইনকে সঙ্গে করে নিয়ে কাঠুরিয়ার বিবির ঘরের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলতে যাবেন, ওয়া আলাইকুম আসসালাম বলে, কিন্তু ইমাম হোসাইন বললেন, আম্মা আমি আগে যাব, আমি আগে প্রবেশ করব। এই বাচ্চাটার গলার আওয়াজ পেয়ে কাঠুরিয়ার বিবি দরওয়াজা খুলতে গিয়ে বন্ধ করে দিয়ে বললেন, ও বাবু ফাতেমা, আপনি বলেছিলেন আপনি আসবেন, আমি তো শুধু আপনার জন্য অনুমতি নিয়েছি স্বামীর কাছ থেকে। না না না, আপনার সঙ্গে একটা বাচ্চার গলার আওয়াজ পাই, ওই বাচ্চাটা কি? ইমাম হোসাইনের আম্মা বললেন, এটা হলো আমার বাচ্চা হোসাইন। কাঠুরিয়ার বিবি বলল, না 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 ফাতেমা, আমি দরওয়াজা খুলতে পারি না। ও নবী দুলালি, কিছু মনে করবেন না, আমি আমার স্বামীর থেকে অনুমতি নেইনি আপনার বাচ্চার সঙ্গে দেখা করার জন্য। না না না, ও মা ফাতেমা, আজকে ফিরে যান, আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো দেখা করার জন্য। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, পরের দিন আবারও যাবেন। ইমাম হাসান বড় বেটা ফাতেমার সঙ্গে গেলেন। ওই দিনেও কাঠুরিয়ার বিবি দরওয়াজা খোলে নাই। ফাতেমা বুঝতে পারলেন আমার আগে জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হলো এই কাঠুরিয়ার বিবি স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে না। ফাতেমা বললেন, ও কাঠুরিয়ার বিবি, এ দুনিয়া জামিনে আমি আর তোমার সঙ্গে দেখা করব না। এমন করে আমি দুনিয়া থেকে যখন বিদায় নেব, তুমিও বিদায় নেবে। তুমি আমার আগে তো আল্লাহর জান্নাতে যাবে, তবে আল্লাহর দয়ার জান্নাতে তোমার সঙ্গে আমি দেখা করে নেব। জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে এক তারিখে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আমার মনের কিছু গোপন কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি মক্কার জমিনে আল্লাহ পাকের দিনে দাওয়াত দেওয়ার জন্য আমি ব্যস্তর মধ্যে আছি। ও খাদিজা, তোমার গোপন কথাগুলি আমি পরে শুনবো। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ দুনিয়া জমিন থেকে আজকে রাতের বেলায় যদি আমি বিদায় নিয়ে চলে যাই, আমার মনের গোপন কথাগুলি আপনাকে বলা হবে না। হুজুর, আপনি একবার আমার ডাকে সাড়া দিয়ে আমার হুজরা মোবারকে প্রবেশ করুন। আল্লাহ নবীকে বিবি খাদিজা যখন কথা বললেন দুনিয়া থেকে চলে যাওয়ার কথা, আল্লাহ নবী এই কথাটাকে গুরুত্ব দিয়ে নবী আমার বিবি খাদিজার সঙ্গে
তানার হুজরা মুবারাকের মধ্যে চলে গেলেন। বিবি খাদিজা তানার বয়স তখন 65 বছর, নবীজির বয়স তখন 50 বছর। নবীজিকে সামনে বসিয়ে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর আমার বয়স হয়ে গেল, এ দুনিয়ার জমিন আল্লাহ পাক আমায় ডেকে নেবেন, কারণ আমার মাথার কালো চুলগুলি সাদা হয়ে গেল, গায়ের চামড়াগুলি আমার গুটিয়ে গিয়েছে, সুতরাং আল্লাহর কবে ডাক আসবে আমি জানি না। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমার মনের কিছু ওসিয়ত, মনের কিছু কথা আমি আপনাকে বলে যেতে চাই। হুজুর আপনি আমার কথাগুলি কি মানবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, মক্কার জমিনে আমি তোমার কাছে কালেমার বাণীর প্রথম দাওয়াত দিয়েছিলাম। খাদিজা রে, যে সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, এই সময় তুমি আমায় টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়েছিলে। ও বিবি খাদিজা, মক্কার মানুষেরা যখন আমার বিরুদ্ধে, মক্কার মানুষেরা সবাই যখন আমার সঙ্গে শত্রুতা করেছিল, এমন ভয়াবহ দিনে সদা সর্বদা তুমি আমার পাশে থেকে সাহস জুগিয়েছো। ও বিবি খাদিজা, যে কথা তুমি বলবে আমি রাসূলুল্লাহ তোমার কথাগুলি এক বাক্যে মেনে নেব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বিবি খাদিজা বলেন, হুজুর আমার এক নম্বর ওসিয়ত হলো, আমি খাদিজা দুনিয়া জমিন থেকে যেদিন বিদায় নেব, হুজুর আপনি বাজারের কোন কাফন আপনি আমার শরীরে দেবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, কাফন কি তুমি আগে থেকে জোগাড় করে রেখে দিয়েছো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে থেকে কাফন আমি জোগাড় করে রেখে দিয়েছি। নবীজি বলেন, কোথায় পেলে? আল্লাহ নবীর পাক বিবি বললেন, হুজুর আপনার একটি জুব্বা মোবারক যেটি পুরানো হয়ে গিয়েছে বলে আপনি এটি পরেন না, আর আমি সুন্দর করে পাক পবিত্র করে ধৌত করে এটি অত্যন্ত ভালোভাবে আমি তুলে রেখে দিয়েছি। আমার মনের ইচ্ছা, আমার জীবনের ওসিয়ত, আমার ইন্তেকালের পর বাজারের কোনো কাফন না দিয়ে আপনার জুব্বাটা যদি আপনি দিয়ে কাফন দিতে পারেন, আমি খাদিজা কবরে চলে যাওয়ার পর আপনার কাফনের ওসিলায় ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা তোমার এক নম্বর দাবি আমি মেনে নিলাম, বলো বলো তোমার দুই নম্বর দাবি কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর মানুষেরা মারা গেলে আমি দেখেছি তাদের কাফনে আতর লাগিয়ে দেয়। না 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 হুজুর, বাজারের কোনো আতর আপনি দেবেন না। নবীজি বলেন, আতর তুমি আগে থেকে কি সংগ্রহ করে রেখে দিয়েছো? না আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়ে আপনি যখন ঘরে চলে আসতেন, এর সময় আপনার শরীর মোবারক দিয়ে ঘাম ঝরে পড়তো আর আপনি বিছানায় শুয়ে পড়তেন। আমি খাদিজা একটি পাত্রে করে আপনার শরীরের ঘামগুলি, আপনার শরীরের পাসিনাগুলি আমি রেখে দিয়েছি। বাজারের আতরের সঙ্গে আমি মিলিয়ে দেখেছি, না না না, আপনার শরীরে আপনার পাসিনা এত সুন্দর সুগন্ধি, এত সুন্দর তার সুগন্ধি, তার সেন্ট বাজারের অন্য কোন আতর তার তুলনা হয় না। হুজুর আমার ইন্তেকালের পর আতর হিসাবে আপনার শরীর মোবারকের পাসিনা গুলিয়ে লাগিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা আমি এটিও মঞ্জুর করে নিলাম। এরপরে তৃতীয় নম্বর ওসিয়ত করে বলেন, হুজুর এমন করে মানুষ ইন্তেকাল করলে ওজুর মধ্যে 4টি ফরজ রয়েছে, এই ওজুর জায়গাগুলিতে কর্পূরগুলি লাগিয়ে দেয়। হুজুর বাজারের কোন কর্পূর আপনি দেবেন না, আপনার জুতা তলা ধুলোবালিগুলি, আপনার পায়ের তলা ধুলাবালিগুলি আমি খাদিজা সংগ্রহ করে রেখে দিয়েছি, কালেক্ট করে রেখে দিয়েছি। আপনি আমার ওজুর জায়গাতে আপনার পায়ের ধুলাবালিগুলি লাগিয়ে দেবেন। আমার জীবনের ইচ্ছা আপনার পায়ের ধুলাবালিগুলি নিয়ে আমি যদি কবরে যেতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কদম মোবারকের ধুলার ওসিলায় নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত
উম্মাত উম্মাতানিরা, আল্লাহর নবী বললেন বিবি খাদিজা রে, আমি তোমার 3 নম্বর ওসিয়ত মেনে নিলাম। 4 নম্বর ওসিয়ত বিবি খাদিজা বলেন, হুজুর আমার নামাজে জানাজা পড়ে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, মক্কাতুল মুকাররমার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লা, যেখানে আম্মাজান খাদিজাকে শায়িত করা আছে, আমার আল্লাহ পাক আমাকে ওই জায়গায় জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আমি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজারটা জিয়ারত করে এসেছি। ও আমার ভাইজানেরা, হুজুরের কে বিবি খাদিজা বলেন, হুজুর আমাকে দাফন দেওয়ার পর আমার আত্মীয় স্বজন গণেরা সবাই চলে আসবে, হুজুর আপনি যেন চলে আসবেন না, আপনি আমার কবরের কাছে মাথার কাছে দাঁড়িয়ে যাবেন। মুনকার নাকির আমায় সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। হুজুর এই প্রশ্নগুলির জবাব আমি দিতে পারবো কিনা জানি না, হুজুর আমার ভয় হয়, আপনি আমার মাজারের, আপনি আমার কবরের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রশ্নগুলির জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, আমি তোমার 4 নম্বর ওসিয়তটাও মেনে নিলাম, আর ওসিয়ত মেনে পূর্ণ করাটা হলো ওয়াজিব। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওসিয়তটা মেনে নিয়ে ওই মুহূর্তে তিনি আল্লাহর দ্বীনের খেদমতে, দ্বীনের দায়ী হিসাবে, একজন নবী হিসাবে, পয়গম্বর হিসাবে আল্লাহর দ্বীন প্রচারের জন্য মক্কাতুল মুকাররমার বিভিন্ন প্রান্তরে তিনি গেলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, একটা সময় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। খুব বেশি দিন অসুস্থ অবস্থাতে ছিলেন না, মাত্র 65 বছর বয়সে তার শরীরে প্রচন্ড জ্বর, মাথায় যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে খবর গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার পাশে থাকলেন, সেবা করলেন আর শুশ্রূষা করলেন। কিন্তু না না না, দুনিয়া জমিনে মৃত্যুর কোনো ঔষধ নাই, মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো মেডিসিন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার জানটা কবজ করে নিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়া আমাদের সবাইকে ছাড়তে হবে, আমরা কেউ থাকবো না। এই দুনিয়া আমাদেরকে সারা জীবন রাখবে না। আমাদের আগে যারা ছিল এখন কবরস্থানে তারা চলে গেল, আমরা যারা আছি 100 বছর পর আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে আপনারা বসবেন না, আমি এই জায়গায় মাহফিল আর করব না, সবাই আমরা কবরে চলে যাব। 100 বছর পর আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকবে না, শুধুমাত্র স্মৃতি হিসাবে এই দুনিয়ার জমিনে আমরা রয়ে যাব। ও আমার ভাইজানেরা, এই কারণে দুনিয়ার জমিনে মরণের কথা আমাদের বেশি বেশি স্মরণ করা দরকার। দুনিয়াতে যারা মরণের কথা বেশি বেশি স্মরণ করে, আমার আল্লাহ পাক তাদের দ্বারা অন্যায় পাপ কাজগুলি কম কমিয়ে নেন। কারণ দুনিয়ায় আমার আল্লাহ ডাক দিলে আমাদের সবাইকে বিদায় নিতে হবে, কথা ঠিক কিনা? তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না, যেই
যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। কথা ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে কি হবে না? ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे और गुनाह करोगे तो आजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया, दुनिया में इंसान क्या खोया और क्या पाया। फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, टीवी आया तो नींद गया, और बैंक आया तो बरकत गया, रिवायज आया तो सुन्नत गया, दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না? দুনিয়া যত ডিজিটাল হয়েছে আমরা এক এক করে এক একটা জিনিস আমরা ভুলে গিয়েছি, আমরা এগুলি হারিয়ে ফেলেছি আমাদের সমাজ থেকে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। প্রিয় নবী আমার প্রচন্ড পরিমাণে দুঃখিত হলেন। আল্লাহর নবীর হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল। প্রিয় নবী সাহাবীরা মক্কাতুল মুকাররমার জান্নাতুল মুআল্লাতে বিবি খাদিজার জন্য তানারা কবর খুঁড়লেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বিবি খাদিজার ওসিয়ত অনুযায়ী তানাকে গোসল দিয়ে আর নবীজির জুব্বা মোবারক দিয়ে তানায় আপনার কাফন পরানো হলো। আল্লাহর নবীর পাসিনা দিয়ে তানায় আতর লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী সমস্ত ওসিয়তগুলিকে পরিপূর্ণ করে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নামাজে জানাজা আল্লাহর নবী আদায় করলেন। এই জানাজা নামাজ ফরজে কিফায়া আদায় করে নবী আমার অশ্রুসিক্ত নয়নে বিবি খাদিজাকে নিয়ে জান্নাতুল মুআল্লাতে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা ফাতেমার আম্মা হাসান হুসাইনের নানি জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিলা যাকে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি সালাম পেয়েছেন, কবরে যাওয়ার পর কি হবে তিনি ভয় পাচ্ছেন। অথচ আমরা যারা গুনাহগার বান্দা বান্দি, এই কবর সম্পর্কে আমাদের কোনো ভয় লাগে না, কোনো ডর লাগে না, কোনো চিন্তা ভাবনা আমাদের চিন্তা চেতনার মধ্যে নাই। ও আমার ভাইজানেরা, বিবি খাদিজা লাশ মোবারকটা নিয়ে জান্নাতুল মুআল্লায় যখন যাওয়া হলো, নবী আমার নিজে কবরস্থানের ভিতরে নেবে এখানে গড়াগড়ি দিলেন। সাহাবে কেরামগণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমি বিবি খাদিজাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আমি খাদিজার কবরের ভিতরে গিয়ে
আর আমি আমার এই চেহারা মোবারক নিয়ে গলা গণে দিলাম, মানে আমি কবরের মাটিকে এটা অ্যালার্ট করে দিলাম, হে কবরের মাটি জেনে রাখ, এখানে যাকে শায়িত করা হবে উনি আর অন্য কেউ নয়, আমার পাক বিবি খাদিজা। এই মাটির সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল, মানে আমার খাদিজার সঙ্গে এই মাটি আর বেয়াদবি করার সাহস পাবে না। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনেরা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার লাশ মোবারকটা নিয়ে জান্নাতুল মুআল্লা কবরে রেখে দেয়া হলো। ও জামানায় আমার ভাইজানেরা বাগলি কবর খোঁড়া হতো, কবরটাকে সোজা করে খুঁড়ে আর ডান দিকে ভিতরে খানিকটা প্রবেশ করে লাশ মোবারকটা এই জায়গা দিয়ে এখানে পাথর দিয়ে গোটা কবরটাকে ভর্তি করে দেয়া হতো। এমন সিস্টেমে কবর আজ ওই জায়গাতে দেওয়া হয়। ও আমার ভাইজানেরা, আর নবী সাহাবে کرامগণেরা সবাই আম্মাজান খাদিজার কবরে মাটি মানজিল করলেন। মাটি দেওয়ার পর যে যার মতো সবাই ঘরে আসেন, কিন্তু না না না, নবী আমার তিনি ঘরে আসেন না, বিবি খাদিজার কবরে ধারে তিনি দাঁড়িয়ে থাকেন। আল্লাহর নবী সাহাবীরা চোখ ভরা পানি নিয়ে বললেন, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর দুঃখ করবেন না, এই দুনিয়া জমিন থেকে আপনার বিবি বিদায় নিল, হুজুর আপনি চলুন ঘরে যাবেন। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, এ আমার সাহাবীরা, আমার বিবির ওসিয়ত অনুযায়ী আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বিবি খাদিজার কবরের ভিতরে দুজন ফেরেশতা আসে, সওয়াল করে কি জবাব দেয় এটা আমি রাসূলুল্লাহ শুনে তারপরে বিদায় নিয়ে চলে যাব। ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কিন্তু না না না, অনেকটা সময় পেরিয়ে গেল, বিবি খাদিজার কবরে মুনকার নাকির ফেরেশতা আসে না। আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন, ও ওহীবাহক ফেরেশতা জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার নবী জান্নাতুল মুআল্লায় বিবি খাদিজার কবরের মাথার কাছে দাঁড়িয়ে আছে, আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও, খাদিজা আমার নেক বান্দি, খাদিজা আপনাকে যে মহব্বত দিয়েছে, যে ভালোবাসা, যে প্রেম দিয়েছে, আমি আল্লাহ স্বয়ং খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার কবরে সওয়াল জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, খাদিজার কবরের সওয়ালের জবাবগুলি আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দেব। চুরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। চিন্তা করুন, স্বয়ং আমার আল্লাহ পাক তিনি বিবি খাদিজার কবরের সওয়ালের জবাবগুলি দিয়ে দেবেন ফেরেশতাদের। এত মহব্বত, এত ভালোবেসেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তানার নেক বান্দি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। কেন? কারণ নবীজিকে স্বামী হিসাবে যে মহব্বত আর ভালোবাসা দিয়েছেন, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। জোরে হবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ কারণে নারীরা যদি জান্নাত পেতে চায় তাদের উচিত হলো স্বামীদেরকে খেদমত করা, স্বামীদেরকে মহব্বত করা, স্বামীদেরকে ভালোবাসা। এমন করে স্ত্রী যদি স্বামীকে মহব্বত করে ভালোবাসা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর দোয়ায় ওই বিবিটাকে জান্নাত দান করে দেবেন। ও নবীর উম্মতেরা, এ কারণে আল্লাহর নবীর কন্যা হাসান হুসাইনের আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান, আল্লাহর জান্নাতে কে আগে যাবে? আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, আল্লাহর জান্নাতের তুমি হলে সমস্ত নারীদের সর্দারিনী। ও ফাতেমা, আল্লাহর জান্নাতে তুমি নারীদের সর্দারিনী, তবে আল্লাহর জান্নাতে তুমি আগে যাবে। তবে মনে রেখো, তোমার আগেও একজন কাঠুরিয়ার স্ত্রী
স্ত্রী আছে, উনি তোমার আগে আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। বিবি ফাতেমা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বাজান, একবার আপনি বলুন, আমি ফাতেমা, আমার থেকে এমন কে আছে যার আমাল আমি ফাতেমা আমার থেকে বেশি? আল্লাহর নবী বললেন, মা, তোমার থেকে বেশি আমাল যার, আমাদের এই মদিনায় পার্শ্ববর্তী একটি জঙ্গলের ভিতরে একটি ঘর আছে, ওই ঘরের ভিতরে একজন কাঠুরিয়া তার দাম্পত্য নিয়ে বসবাস করে, স্বামী স্ত্রী বসবাস করে। ওই ঘরের কাঠুরিয়ার বিবি তোমার আগে দয়ার জান্নাতে চলে যাবে। ফাতেমা বড় অবাক হয়ে গেলেন, আর আব্বাজানকে বলেন, আব্বাজান, আপনি যদি আমায় পারমিশন দেন, আমার আগে জান্নাতে যাবে যে নারী, তার সঙ্গে একবার আমি দেখা করব। আমি জানতে চাই কি এমন আমাল তার মধ্যে রয়েছে। নবী আমার অনুমতি দিয়ে দিলেন, লোকেশনও দিয়ে দিলেন, অমুক জায়গায় পাহাড়ি এলাকায় চলে যাও, জঙ্গলের ভিতরে যে ঘর, ওই কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে চলে যাবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি আসরের নামাজ কালাম পড়ে আর বেরিয়ে গেলেন কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করার জন্য। নবীজি যেমন যেমন রাস্তা বললেন ওই রাস্তা দিয়ে গেলেন। যাওয়ার পরে একটি জঙ্গল, জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘর, ঘরে দরওয়াজা রয়েছে। ফাতেমা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও আমার ভাইজানেরা, ঘরের ভিতর থেকে একজন নারী কণ্ঠের জবাব আসলো। আম্মা জান ফাতেমা নিজের পরিচয় দিয়ে বললেন, বাবু, আমি হলাম নবীজির দুলালি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার জন্য আমি আসলাম। ঘরের ভিতর থেকে কাঠুরিয়ার বিবি বললেন, ও বাবু ফাতেমা, নসিব আমার ভালো, কপাল আমার বড়, আপনি আমার ঘরে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। আমার মনটা আনন্দিত হয়ে গেল, কিন্তু আমি আপনার জন্য দরওয়াজা খুলবো কেমন করে? স্বামী আমার ঘরে নাই, জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে, স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই আপনার সঙ্গে দেখা করার জন্য। এজন্য কিছু মনে করবেন না, আজকে আপনি বিদায় নিয়ে চলে যান, আগামীকাল আপনি আসবেন আর আপনার জন্য আমি দরওয়াজা খানা খুলে দেব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনই বুঝতে পেরেছেন এই কাঠুরিয়ার বিবি আল্লাহর জান্নাতে আমার আগে যাবে, তার প্রধানতম কারণ হলো স্বামীকে মহব্বত, স্বামীকে ভালোবাসা এবং স্বামীর অনুমতি ছাড়া আমি একজন নারী ফাতেমা নবীর দুলালি, আমার জন্য সে ঘরে দরওয়াজা খুলে না। ঝরে হবে না? আর আমাদের ঘরে কি উল্টো, হ্যাঁ? আমাদের ঘরে দেখা গেল স্বামী বাড়ি না থাকলেই ভালো, ফেরিওয়ালা আসলো, হ্যাঁ, দেখা গেল কত বাইরের লোকজন আসলো, মহিলারা তারা বাইরে বেরিয়ে তার সঙ্গে গল্প করা, মাল সামান সব কেনাকাটা করা তারা নিজেরাই করে, আছে না নাই? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, দ্বিতীয় দিন ফাতেমা উনি আবার দেখা করার জন্য মনে বড় আশা, আসরের নামাজ পড়ে বেরিয়ে পড়েছেন। এমন সময় হযরত ইমাম হোসাইন বলেন, আম্মা, গতকাল আপনি কোথায় গিয়েছিলেন? আমায় নিয়ে যান নাই, আজকে আপনি চলে যান, আমি আপনার সঙ্গে যাব। বাহানা ধরলো। প্রিয় নবীর কন্যা ফাতেমা ইমাম হোসাইনকে সঙ্গে করে নিয়ে কাঠুরিয়ার বিবির ঘরের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলতে যাবেন, ওয়া আলাইকুম আসসালাম বলে, কিন্তু ইমাম হোসাইন বললেন, আম্মা, আমি আগে যাব, আমি আগে প্রবেশ করব। এই বাচ্চাটার গলার আওয়াজ পেয়ে কাঠুরিয়ার বিবি দরওয়াজা খুলতে গিয়ে বন্ধ করে দিয়ে বললেন, ও বাবু ফাতেমা, আপনি বলেছিলেন আপনি আসবেন, আমি তো শুধু আপনার জন্য অনুমতি নিয়েছি স্বামীর কাছ থেকে। না না না, আপনার সঙ্গে একটা বাচ্চার গলার আওয়াজ পাই, ওই বাচ্চাটা কি? ইমাম হোসাইনের আম্মা বললেন, এটা হলো আমার বাচ্চা হোসাইন। কাঠুরিয়ার বিবি বলল, না 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 ফাতেমা, আমি দরওয়াজা খুলতে পারি না। ও নবীর দুলালি, কিছু মনে করবেন না, আমি আমার স্বামীর থেকে অনুমতি নেইনি আপনার বাচ্চার সঙ্গে দেখা করার জন্য। না না না, ও মা ফাতেমা, আজকে ফিরে যান, আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো দেখা করার জন্য। ও জওয়ানেরা, যুবক
যুবকেরা, নবীর উম্মতেরা, পরের দিন আবারও যাবেন। ইমাম হাসান বড় বেটা ফাতেমার সঙ্গে গেলেন। ওই দিনেও কাঠুনিয়ার বিবি দরওয়াজা খোলে নাই। ফাতেমা বুঝতে পারলেন আমার আগে জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হলো এই কাঠুরিয়ার বিবি স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করে না। ফাতেমা বললেন, ও কাঠুরিয়ার বিবি, এ দুনিয়া জমিনে আমি আর তোমার সঙ্গে দেখা করব না। এমন করে আমি দুনিয়া থেকে যখন বিদায় নেব, তুমিও বিদায় নেবে। তুমি আমার আগে তো আল্লাহর জান্নাতে যাবে, তবে আল্লাহর দয়ার জান্নাতে তোমার সঙ্গে আমি দেখা করে নেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য নারী যদি ভালো হয় তাহলে গোটা ঘরটা ভালো হবে, কি হবে না? একজন হুজুরের কাছে তাবিজ নিতে গেছে, বুঝলেন তো, একটা মহিলা। তো বলছে কি ব্যাপার? বললো আমার স্বামী খুব বদমেজাজি, স্বামী সব সময় আমাকে মারধর করে। কিছু কিছু স্বামী এরকম আছে বেকা, তো সবাই তো আর নয়। তো হুজুর বলল তাবিজ, ঠিক আছে তোমায় তাবিজ দেবো। তো তাবিজ কি দিয়েছে জানেন? তো বললো দেখো আমি পানিটা পড়ে দিচ্ছি, তাবিজ আজকে আর লাগবে না, আমি পরে দেবো, আগে এই পানি কাজ হয় কি দেখো। এরপরে বললো এই পড়া পানি তুমি এক কাজ করো, তোমার স্বামী যখন বাড়ি আসবে কাজের থেকে, তার আগে ওই তেল, গামছা, সাবান, তার ভাত টাত খুলে সব রেডি করে রেখো, আর ঘরের ভিতরে ঢুকিয়ে পড়া পানি মুখের মধ্যে দিয়ে তুমি চুপচাপ থাকবে। তো অন্যদিন এসে দেখে স্বামী ঘর থেকে বাড়ি এসে যে কোনো কিছু রেডি থাকে না, সব জোর করে করে স্ত্রীকে বলে বলে নিতে হয়, তেল কই, সাবান কই, গামছা কই, লুঙ্গি কই, ভাত এরকম সবকিছু। আর আজকে একদম পুরো সব কিছু রেডি আছে, হ্যাঁ, বারান্দাতে তেল, গামছা, সাবান, ভাত, তরকারি সব খুলে রেডি। স্বামী তো অবাক, স্বামী বলল সূর্য কোন দিক থেকে উঠেছে? অন্যদিন সব ডেকে ডেকে নিতে, আজকে তো পুরো রেডি আছে। তো স্বামী তখন বলছে তুমি যদি এরকম ভাবে চলো, আমি তোমায় বকাবকি করি, তোমায় মারধর করি, তোমায় আমি খারাপ আচরণ করি। তো এখন স্বামী তার খাওয়া দাওয়া, গোসল সবকিছু কমপ্লিট করে চুপচাপ গিয়ে একটু ঘরের মধ্যে আরাম করছে। আর স্ত্রী তখন ওই ঘরের একটি দরওয়াজার পাশে মুখে পানি দিয়ে রয়েছে। আমার ভাইজানেরা, স্ত্রী দেখছে যে স্বামী আজকে মেজাজ তার ভালো, কোনো কথা বলেনি, বরঞ্চ আমার প্রশংসা করলো। স্ত্রী তখন ওই সঙ্গে সঙ্গে হুজুরের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে হুজুর এমন পানি পড়া আপনি দিয়েছেন, সত্যি পানি পড়াতে বিরাট কাজ হয়েছে। তো বললাম আমি যেমন যেমন বলেছিলাম তেমন তেমন করেছিলে? বললে হ্যাঁ। তো বললো দেখো তোমার এই পানি আমি কিন্তু পড়ে দেইনি, খালি আমি সিস্টেমটা বলে দিয়েছি, তুমি মুখটা চুপচাপ রেখেছিলে আর তোমার স্বামীর জন্য সব রেডি করে রেখেছিলে, এই জন্য অটোমেটিক সে ভালো হয়ে গেছে। কি বুঝলেন আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? এই জন্য যত কথা তত ব্যথা। কি কথায় আছে যে যত গতি তত ক্ষতি, যত কথা তত ব্যথা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই জন্য নারীদের জান্নাতে যাওয়াটা হলো সহজ, যদি তারা স্বামীর খেদমত করে স্বামীর দোয়া নিতে পারে। ও নবীর উম্মত উম্মাতানিরা, মুরব্বিয়ান বাবাজি গণেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বিদায় নিলেন। এদিকে 3 মাস আগে নবীজির চাচা আবু তালিব বিদায় নিয়ে চলে গেল। 3 মাস পরে নবীজির প্রাণপ্রিয় বিবি খাদিজা বিদায় নিলেন। মক্কার জমিনে আল্লাহর নবীর কাছে বড় দুর্বিষহ হয়ে উঠল। নবীজি আমার চিন্তা করলেন নতুন কোন একটি নতুন জায়গায় গিয়ে আল্লাহর দ্বীন যদি আমি প্রচার করতে পারি তাহলে এটা আমার জন্য বড় ভালো হয়। এরা সব বাচ্চা কাচ্চা এই যে লাঠি বানিয়েছে বিচুলির, আর মারধর করছে একে অপরের। এ মারছো কেন, পিটাচ্ছ কেন? ওই যে বিচুলি দিয়ে বলে লাঠি বানিয়েছে, মনে হচ্ছে সব হ্যাঁ লাঠি এমন বানিয়েছে যে এক্ষুনি ছেড়ে দিলে সাপ হয়ে যাবে নাকি, এরকম ব্যাপার। আরে লাঠি দিয়ে ভাই মারধর করে। এই বসো না তোমরা, বসো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे होबे ना सुभान अल्लाह, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। পাহাড়পুর গ্রামে বিশ্বনবীর জীবনী জলসা, পাহাড়পুর গ্রামে বিশ্বনবীর জীবনী জলসা। নারে তাকবীর। মুজাদ্দিদু জামানের হক সিলসিলা, মাসলাকে মুজাদ্দিদু জামান। নারে তাকবীর। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও নবীর উম্মত উম্মতনিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন আর মক্কার জমিনে নয়, এখান থেকে এমন একটা জায়গাতে আমি চলে যাব যে জায়গাতে গিয়ে আমার আল্লাহর দ্বীনের দাওয়াত নতুন একটা জায়গাতে আমি দিতে পারবো। আল্লাহর নবী পছন্দ করলেন যে জায়গাটার মানুষেরা আমায় চিনে জানে, যেখানে আমি ছোটবেলায় লালিত পালিত হয়েছি, এই জায়গাটার নাম হলো তায়েফের জমিন। আল্লাহর নবী তায়েফের ময়দানে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। সঙ্গে কাকে নিয়ে যাবেন? আল্লাহর নবীর পালিত পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফ থেকে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে যাবেন। আল্লাহর নবীর ছোট কন্যা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে বললেন, ও মা ফাতেমা, আমি তোমার আব্বাজান রাসূলুল্লাহ তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য। ও আমার ভাইজানেরা,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঝরঝর করে কাঁদতেছিলেন। আব্বাজান আপনি চলে যাবেন, আমার আম্মা খাদিজা উনি বিদায় নিয়ে চলে গেলেন। আপনাকে দেখলে পরে আমার মনে দুঃখ কষ্টটা নিবারণ হয়ে যায়, আপনি আমার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী বললেন মা শান্ত থাকো, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমায় হেফাজত করবে। ও মা তুমি চোখের পানি মোছো, চিন্তা করা লাগবে না, আল্লাহ দিনের দাওয়াত দিয়ে আমি যথাসময় আবার মক্কাতুল মুকাররমায় তোমার কাছে ফিরে আসব। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তানাকে সঙ্গে কোণে নিয়ে আর মক্কার জমিন থেকে বিদায় নিয়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে এই তায়েফের ময়দানে রওনা হয়ে গেলেন। তায়েফের ময়দানে আল্লাহর নবী পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে হুজুর আমার উটের উপরে সওয়ার হয়ে গিয়েছিলেন, তবে বেশিরভাগ বর্ণনাকারীরা বললেন আল্লাহর নবী পায়ে হেঁটে দিনের দাওয়াত দেওয়ার জন্য 100 কিলোমিটারের দূরত্ব রাস্তা হুজুর আমার অতিক্রম করে তায়েফের ময়দানে পৌঁছে গেলেন। তায়েফের মানুষদের কাছে বলতে লাগলেন, এ তায়েফবাসীরা তোমরা কি আমায় চিনতে পারো? তোমরা কি আমায় চিনতে পারো? আমি আর অন্য কেউ নয়, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি তায়েফের জমিনে হালিমার ঘরে 4 বছর ধরে লালিত পালিত হয়েছিলাম। এই ময়দানে তোমাদের সঙ্গে ছোট্টবেলায় আমি বকরি চড়িয়েছিলাম, দেখো কিনা আমায় চিনতে পারো কিনা? ও আমার বেজানেরা, অনেক তায়েফবাসীরা তারা সেদিন বলেছিল হ্যাঁ 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 আপনায় চিনতে পেরেছি, তবে হঠাৎ করে এতদিন পর আপনার আগমনের কারণ কি? আল্লাহর নবী বললেন, তায়েফবাসীরা আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক আসমান থেকে আমার উপরে কোরআন মাজিদ নাযিল করে দিয়েছেন, কালেমার বাণী প্রচার করার দায়িত্ব দিয়েছেন। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের কাছে এসেছি, আমায় নবী বলে মেনে নাও। আল্লাহ পাকের একত্ববাদের বাণী, তাওহীদের বাণীটা তোমরা মেনে নাও। ও আমার ভাইজানেরা, ওরা না আল্লাহর নবীর কথা শুনে ওরা নবীজিকে নবী বলে মানল না। ওদের দাবি হলো, যুক্তি হলো, তুমি তো আমাদের মতো মানুষ, আমাদের মতো চলাফেরা করো, আমাদের মতো খাওয়া দাওয়া করো, আমাদের মতো দুনিয়ার জীবনে বিবাহ শাদী করেছো, সন্তান আদি তোমার আছে। না না না, যিনি নবী হবেন কাবা বাইতুল্লাহ থেকে আসমান থেকে নামবেন, কাবা বাইতুল্লাহ দরওয়াজা দিয়ে বার হবে, আর কাবার মালিক কি বলে দিয়েছে তুমি নবী? না না না, ওদের পাল্টা জবাব হলো মালি হাজার রাসূল, মালি হাজার রাজুল, তুমি কেমন ব্যক্তি? মালি হাজা, তুমি কেমন ব্যক্তি? ইয়াকুলুত তুআম, তুমি আমাদের মতো খাদ্য খাও, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার আমাদের মতো বাজারে যাও। না না না, তোমায় আমরা নবী বলে মানব না। আল্লাহর নবী হাল ছেড়ে দিলেন না। আমার ভাইজানেরা, একটানা লম্বা তায়েফের ময়দানে তিনি 10 দিন ধরে খেদমত চালালেন আর প্রচেষ্টা চালালেন। ট্রাই এগেইন এন্ড এগেইন, আল্লাহর নবী বারবার প্রচেষ্টা করলেন এদেরকে বোঝানোর জন্য, তায়েফের মানুষদের কাছে কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য। 10 দিন খেদমতে একজনও ঈমানের কালেমা পড়ে মুসলমান হলো না, একজনও আল্লাহর একত্ববাদের বাণীটা মেনে নিল না, নবীজিকে নবীও বলে মানল না। আল্লাহর নবী ভরাক্রান্ত হৃদয়ে বললেন, ও যায়েদ বিন হারেসা, না না না, আর তায়েফের জমিনে নয়, এখান থেকে আমরা আবার মক্কাতুল মুকাররমার জমিনে ফিরে যাব। ও নবীর উম্মতেরা, এরা এরা আল্লাহর নবী কোন রাস্তা দিয়ে ফিরে আসবে এই রাস্তার দিকে তারা খেয়াল করে রাখলো। তায়েফের ময়দানে যারা ও জামানায় ছিল, অনেকে বদমাইশ, অনেকে নালায়েক, অনেকে আপনার বিভিন্ন রকমের অপকর্মে জড়িত। এরা বলল আর তায়েফের বালকদেরকে, এ তায়েফের বালকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে নিজেকে নবী বলে দাবি করতেছিল, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যখন যাবে, এই জমিনের পাহাড়ের অংশ কেটে আমি তোমাদের হাতে পাথরটা তুলে দিলাম, ওই পাথর দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তোমরা আঘাত করবে। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ।
ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তাদের জমি জায়গা কেড়ে নেয় নাই, তাদের খারাপ উপদেশ দেয় নাই, তাদের সঙ্গে শত্রুতা করে নাই, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। এটাই ছিল নবীজির অপরাধ, এটাই ছিল নবীজির অন্যায়। আল্লাহর নবী যায়েদ বিন হারেসাকে নিয়ে যখন ফিরে আসে, তায়েফের দুষ্ট বালকেরা, তায়েফের বদমাইশ মানুষেরা আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকের উপরে অনবরত পাথরের আঘাত দিতে লাগলো। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী এ সময় তিনি বললেন, এ তায়েফবাসীরা, আমি তো তোমাদের সঙ্গে কোনো অন্যায় কাজ করিনি, তোমাদের সঙ্গে আমি শত্রুতা করি নাই, এমন আচরণ তোমাদের কেন? ওরা কোনো জবাব দিল না। ও আমার ভাইজানেরা, পেয়ারা নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাকে আল্লাহ না বানালে কুল কায়নাত কিছুই বানাতেন না। যিনি হলেন নূর নবী, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, এরা নালায়েক গুলি আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারকের উপরে অনবরত পাথর মারতে লাগলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু এমন দৃশ্য দেখে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। নবীজি গার্ড করে আর নবীকে গার্ড করে যায়েদ বিন হারেসা বললেন, এ তায়েফবাসীরা, তোরা জানিস না কার উপরে পাথর বাঁধতেছিস? ইনি হলেন মায়ার নবী, দয়ার নবী। না না না, পাথর তোরা মারিস না, আমায় মার, নবীজিকে মারিস না। এরা কোনো কথা শুনলো না, কোনো কথায় কর্ণপাত না করে পেয়ারা নবীর উপরে অনবরত তারা পাথরের আঘাত দিয়েছিল। ও আমার ভাইজানেরা, এই ধারালো পাথরের আঘাতে আল্লাহর নবীর গায়ের জুব্বা মোবারকটা ছিঁড়ে গিয়ে সেখান থেকে পাথরের কণাগুলি নবীজির নূর মোবারকে লেগে, নবীজির চেহারা মোবারকে লেগে ওখান থেকে দাদ্দার করে রক্ত জারি হয়ে গেল, খুনখানা জারি হয়ে গেল। সময় নবী আমার তানার যে নালাইন শরীফ, জুতা মোবারক রক্তে লাল হয়ে গেল। যায়েদ বিন হারেসা তানার একার দ্বারা সম্ভব হলো না নবীজিকে সব দিক দিয়ে সেভ করা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে যে জায়গায় পাথর মারা হয়েছিল ওই জায়গার জমিনের উপর দিয়ে আমার ভাইজানেরা আজও পর্যন্ত মানুষের ওখানে যান, আমিও গিয়ে দেখে এসেছি। দুই দিকে পাঁচিল দেওয়া, মাঝখানে সরু রাস্তা। এই জায়গাটা আজও তায়েফের জমিনে রয়েছে। আল্লাহর নবীকে যেখানে পাথর মারা হয়েছিল ওখানে গেলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনার গায়ের পশমগুলি দাঁড়িয়ে যাবে। নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। ওখান থেকে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পাশে একটা আঙ্গুরের বাগান ছিল। এই আঙ্গুরের বাগানের মালিক হলেন আদাস নামক একজন। ও নবীর উম্মতেরা, এই আঙ্গুর বাগানের ভিতরে আল্লাহর নবী বসে পড়লেন একটি পাথরের উপরে। ওই পাথরটা আজ পর্যন্ত ও আমার ভাইজানেরা লাল হয়ে রয়েছে। ওই পাথরের উপরে আল্লাহর নবী বসে পড়লেন। যায়েদ বিন হারেসা নবীজির পাশে বসে, আর নবীজি যায়েদ বিন হারেসার দিকে নিজের শরীরটাকে হেলিয়ে দিলেন। খানিকক্ষণ পর এত রক্ত নবীজির শরীর মোবারক দিয়ে বার হলো। বাবার ভাইজানেরা, আমাদের পেয়ারা নবী তিনি বেহুশ হয়ে গেলেন। যায়েদ বিন হারেসা ঝরঝর করে কাঁদেন আর বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আপনার নবী যদি চলে যান, আপনার ডাকে সাড়া দিয়ে দিন কমপ্লিট আর হবে না। আল্লাহ দিনের দাওয়াত আর কে দেবে? দিনের কালেমার বাণী প্রচার আর কে করবে? আমি যায়েদ বিন হারেসা বলি, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে আপনার নবীকে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখুন। যায়েদ বিন হারেসা কাঁদতেছে। যায়েদ বিন হারেসার চোখের গরম পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল। প্রিয় নবী আমার তানার হুশখানা ফিরে আসলো। এই সময় আল্লাহ নবী বললেন, এ যায়েদ বিন হারেসা,
কেঁদো না, কেঁদো না। আমার আগে অনেক নবীরা এই দুনিয়া জমিনে এসেছিলেন, তাদের উপরেও এমন নির্যাতন, এমন টর্চার আঘাত করা হয়েছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে এমন আঘাত করা হয়েছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীরা আপনার সঙ্গে কিরূপ আচরণ করেছে এটা আমি জিবরাইল সব দেখেছি, আমার আল্লাহ পাকও দেখেছেন। আপনি যদি জামান একটুখানি খেলিয়ে দেন, এই তায়েফের বিরাট বড় বড় পাহাড়গুলিকে তুলে নিয়ে ওদেরকে চাপিয়ে দিয়ে ওদেরকে পিষে মেরে দেওয়া হবে। আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, ও জিবরাইল, না না না, এরা জানে না, এরা আমায় চিনতে পারেনি, যার কারণে এরা আমার উপরে আঘাত করেছে। আমি বদলা নিতে চাই না, আমি প্রতিশোধ নেওয়া নবী নয়। আল্লাহ পাক তামাম আলামের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলামের জন্য আল্লাহ পাক আমায় রহমত করে পাঠিয়ে দিয়েছে। এদের জন্য বরদোয়া নয়, আমি রাসূলুল্লাহ এদের জন্য আমি হেদায়েতের দোয়া করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক আপনি এদের হেদায়েত দান করুন, এরা আমায় চেনে না, জানে না। নবীজির সেই দিনের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। নবীজির সেই দিনের দোয়া কবুল হয়েছিল বলে আজকে আপনি তায়েফের জমিনে চলে যান, বড় বড় পাতাকপি, বড় বড় ফুলকপি, সেখানে বড় বড় টমেটো, বড় বড় আপনার বেগুন, এগুলি সব সুন্দর করে চাষবাস হয়, যেটা অন্য কোনো জায়গাতে নয়। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী যে আঙ্গুর বাগানে বসেছিলেন, আঙ্গুর বাগানটা আজও রয়েছে, আমি নিজে চোখে দেখে এসেছি। ও আমার ভাইয়েরা, আদাস নামক একজন আল্লাহর নবীর কাছে এক গ্লাস আঙ্গুরের রস আগিয়ে দিলেন। এ সময় প্রিয় নবী আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুরের রসটা পান করলেন। আল্লাহর নবীর শরীরে একটু এনার্জি ফিরে আসলো। নবী আমার যায়েদ বিন হারেসাকে বললেন, ও যায়েদ বিন হারেসা, না না না, এখানে আর নয়, এখান থেকে চলো আমরা মক্কাতুল মুকাররমায় ফিরে যাব। আল্লাহর নবী যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে আঘাতপ্রাপ্ত নবী আমার আবার মক্কা জমিনের দিকে রওনা হয়ে গেলেন। ওই তায়েফের জমিনে আপনি যখন এই নিদর্শনগুলি দেখতে যাবেন, ওই জায়গার আঙ্গুরটা আজও পর্যন্ত পাওয়া যায়। ওখানকার আঙ্গুরের স্বাদ অত্যন্ত সুস্বাদু। এই জায়গায় আঙ্গুরের বিরাট মার্কেট রয়েছে। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, তায়েফের জমিনে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর মাজার রয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, তার মাজার আছে। তার নামকরণে বিরাট বড় মসজিদ রয়েছে। তায়েফের ময়দান হলো মক্কাতুল মুকাররমার সৌদি আরবের জন্য একটা আকর্ষণীয় শহর। নবীজি শুধু দোয়া করেছিলেন বলে, যদি বরদোয়া করে দিতেন, আমার আল্লাহ গোটা তায়েফটাকে ধ্বংস করে দিতেন। কি বুঝলেন? সেই তায়েফের জমিন আজও সেইভাবে অক্ষত অবস্থাতে রয়েছে, এবং সেই তায়েফের সেই আঙ্গুর বাগান, আমার ভাইজানেরা, সেখানে গেলে আঙ্গুর বিক্রি হয় আপনার ওই যে তিন, এটিও সেখানে পাওয়া যায়। অনেক মানুষেরা সেখান থেকে এই আঙ্গুর কিনে আনে। আর ওই যে হযরতে আব্বাস, মানে যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, নবীজির চাচাজি হযরতে আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তার মাজার আছে। ওখানে গিয়ে আমরা জিয়ারত করে এসেছি। যারা যান তারা জিয়ারত করেন। এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মানে তানার যে মসজিদ,
এই নামকরণে মসজিদ, সেখানে গিয়ে অনেকে নামাজ আদায় করে আসেন 2 রাকাত নামাজ। এখানে নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই নামাজটাকে কবুল করে নেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে তিনি মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলেন। ফাতেমা বারবার রাস্তার দিকে তাকান, কখন আমার আব্বাজান ফিরবে, কখন আমার আব্বাজান ফিরে আসবে। আমি ফাতেমা আমার আব্বাজানের চেহারা মোবারকটা দেখার পর আমার কলিজাটা ইতমিনান হয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, অনেকক্ষণ ফাতেমা অপেক্ষা করে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে চলতে চলতে কয়েকটা দিন পেরিয়ে গেল। একটা সময় ফাতেমা দেখতে পান দুজন মানুষ ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে যান। কিন্তু না না না, এনারা তো আমার আব্বাজানের মতো মনে হয় না, তাদের ড্রেসপত্র। একটা সময় ফাতেমা খুব নিরিখ করে দেখলেন আমার বাড়ির দিকেই তারা আগমন করলেন। কিন্তু না না না, আল্লাহর নবী যে জুব্বা মোবারক পরে গিয়েছিলেন তার কালার হলো সাদা রঙের। নবীজির কাছে সাদা রংটা বেশি প্রিয়। আল্লাহর নবী বললেন সাদা কালার হলো ফেরেশতাদের কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। ও আমার ভাইজানেরা, এজন্য মানুষ ইন্তেকাল করলে তাকে সাদা রঙের কাফন দেওয়া হয়। মানুষ যখন হজে যায় সাদা রঙের ইহরাম তাকে পরাতে হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর এই সাদা জুব্বা মোবারকটা তায়েফের মানুষের আঘাতে রক্তে লাল হয়ে গিয়েছিল। আম্মা জান ফাতেমা আল্লাহর নবীকে দেখতে পেয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, ও আমার আব্বা জান, আপনার এমন অবস্থা হলো কি করে? আল্লাহর নবী বললেন, মা কেঁদো না, অনেক নবীদেরকে এ দুনিয়া জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছিল। আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের মানুষেরা আমার উপরে এমন আঘাত করলো। আল্লাহর নবী সময় বললেন, ফাতিমা, ও ফাতিমা, তুমি তাদের জন্য বরদোয়া করো না। কিন্তু না না না, ফাতিমা যেহেতু আব্বাজানকে বড় ভালোবাসতেন, তায়েফবাসীর জন্য বরদোয়া করতে যাবে। নবী আমার এমন সময় ফাতিমার জবানটা হাত দিয়ে চেপে দিয়ে বললেন, মা, বরদোয়া নয়, ওদের জন্য হেদায়েতের দোয়া করো। ওরা হেদায়েত প্রাপ্ত হলে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর ওদের বিরুদ্ধে বরদোয়া করলেন তোমার বরদোয়া কবুল হয়ে ওরা ধ্বংস হয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ও নবীর উম্মাতুল মাদানীরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তার চাচা জানের ইন্তেকাল, আর একদিকে 3 মাস পর তার বিবি খাদিজার ইন্তেকাল, আর তায়েফের মানুষের অত্যাচার। আল্লাহর নবীর জীবনে এত দুঃখ অন্য কোন বছরে আসে নাই। এ কারণে সিরাত গ্রহণতে আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির, ও আমার ভাইজানেরা, মোল্লা আলী কারি রাহমাহুমুল্লাহুল বারি, এই সমস্ত লেখকগণেরা বর্ণনা করে বললেন এই বছরটা ছিল নবীজির জীবনে আমুল হুজুন, মানে দুঃখের বছর। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী এ সময় দুনিয়ার জমিনে মক্কাতুল মুকাররমায় তিনি অবস্থান করেন। প্রিয় নবীর এবারে সিনা চাক হলো ৪র্থবার, কারণ প্রথম সিনা চাক হয়েছিল 4 বছর বয়সে, দ্বিতীয়বার সিনা চাক হয়েছিল 12 বছর বয়সে, তৃতীয়বার সিনা চাক হলো 40 বছর বয়সে কোরআন মাজিদ আসার আগে, আর তৃতীয়বার সিনা চাক হলো আপনার 40 বছর বয়সে, চতুর্থবার সিনা চাক হয়েছিল মেরাজে যাওয়ার আগে 51 বছর বয়সে। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক তানাকে দাওয়াত দিয়ে আমার আল্লাহ আসমানের মেহমান বানাবেন বলে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, কোরআন মাজিদের 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক শুনিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও আমার ভাইজানেরা,
আল্লাহ নবী এ সময় তানা সিনা চাক হয়ে গেল। নবী আমার কাবা বাইতুল্লাহর যে মাতাব এই জায়গাতে শায়িত। আল্লাহ নবীর ঘুম আর আমাদের ঘুম এক নয়। নবী আমার জানিয়েছেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমি রাসূলুল্লাহ যখন ঘুমাই আমার চোখ দুটি ঘুমায়, আমার অন্তরটা জেগে থাকে। আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন, এই মাতাফে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে চলে আসলেন। আমার আল্লাহ পাক জানাকে 600 ডানা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটটাকে কপ্পুর নামক একটা সুন্দর জান্নাতি জিনিস দিয়ে বানানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। নবী আমার ঘুমের ভিতরে, নবীজি কেমন করে ঘুম থেকে জাগাবেন? হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওযু করার পর ঘুমিয়ে যায়, এ মানুষের রূহটা, তার আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে সিজদা দেয়। আর ওই মানুষটার ঘুমের ভিতরে ইতমিনান পাওয়া যায়। কিন্তু না না না, ওযু করে যারা ঘুমায় না তাদের আত্মাটা আল্লাহর আরশের তলায় গিয়ে সিজদা দিতে চায়, সিজদা দিতে পারে না নাপাক অবস্থায় ঘুমানোর জন্য। এ সময় এই ঘুমের ভিতরে তার আত্মাটা ছটফট করে কষ্ট পায়। ও আমার ভাইজানেরা, এজন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব, আমি আপনাদের সবাইকে বলবো রাতের বেলা ঘুমানোর আগে যত ঠান্ডাই রাত হোক না কেন, বর্ষা হোক আর গরমকাল হোক না কেন, আপনি ওযু বানিয়ে ঘুমাবেন। আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন, 4 কুল আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ডান দিক ফিরে কিবলার দিকে আপনি মুখ করে ঘুমিয়ে যাবেন। নবী আমার জানিয়ে দিলেন আয়াতুল কুরসি পড়ে যারা ঘুমিয়ে যায়, আমার আল্লাহর একজন ফেরেশতা সারা রাত ধরে ওই মানুষটার পাহারা দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 কুল পড়ে আপনি যদি রাতের বেলা হাতের উপরে ফু দিয়ে গোটা বডিটা একবার বলিয়ে নেন, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, অন্য কোন ভয়ের স্বপ্ন আপনায় দেখানো হবে না, শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না। সারা রাতের ঘুমটা আল্লাহ নিরাপত্তার সঙ্গে ঘুম পানিয়ে দেবেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ঘুম থেকে কিভাবে জাগাবেন? নবীজির কদম মোবারকে কোন কিতাবে এসেছে হস্ত মোবারকের উল্টো দিকে, আবার কোন কিতাবওয়ালা বললেন আল্লাহর নবীর কদম মোবারকে জিবরাইল আলাইহিস সালাম চুমা দিলেন। নবীজির ঘুমখানা ভেঙে গেল। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম দিলেন। নবীজি বললেন জিবরাইল তুমি আমায় চুমা কেন দিলে? হুজুর আপনার এত দাম, আপনার এত সম্মান, আপনার এত ইজ্জত, আমি জিবরাইল হতাম না। আমার আল্লাহ যদি আপনায় না বানাতেন, আমার মনের ইচ্ছাকে পূর্ণ করে মহব্বতের সঙ্গে আপনায় চুমা দিয়েছে। আল্লাহ নবী বললেন জিবরাইল বলো বলো আজকে কোন কাজে কোন কথার জন্য তুমি আমার কাছে আগমন করলে? এ সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সুসংবাদ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনায় দাওয়াত দিয়েছেন আর আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমার আল্লাহ আপনার সঙ্গে দিদার করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পাত্র এগিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে বলা হলো হুজুর আপনি ওযু বানিয়ে নেন। ওযুর মধ্যে 4টে ফরজ আছে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে বিশ্বাসী ইমানদারীরা, নামাজের জন্য যখন তোমরা দণ্ডায়মান হবে মুখমণ্ডলটা ধৌত করে নেবে। ওযুর 1 নম্বর ফরজ। দ্বিতীয় ফরজ হলো দুটো হাত কোণে পর্যন্ত ভালো করে ধৌত করে নেওয়া। ওযুর 3 নম্বর ফরজ হলো মাথাটা মাসেহ করা। ওযুর 4 নম্বর ফরজ হলো দুটো পা গাঁট পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এই জায়গাগুলির কোন একটা জায়গা যদি আপনার শুকনো থাকে ওযু আপনার হবে না। ওযু না হলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও নবীর উম্মত
উম্মতেরা, এজন্য ওযুটা পরিশুদ্ধভাবে করা এটি আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর নবী ওযু বানালেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম একটি বাহন নিয়ে আসলেন যেটিকে বোরাক বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই বোরাকের উপরে আপনি সওয়ার হন। যে বোরাকটা হলো জান্নাতি একটা প্রাণী, যেটা গাধার থেকে একটু বড় ছিল সাইজে, ঘোড়ার থেকে একটুখানি ছোট, যার সুন্দর ডানা ছিল, তার পিঠের উপরে জান্নাতি মাখমালে গদি বিছানা রয়েছে, তার কপালে আমার আল্লাহর আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নামগুলি রয়েছে। প্রিয় নবী আমার উঠতে যাবেন, বোরাক নড়াচড়া করলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ বোরাক তুই কি জানিস না তোর পিঠের উপরে কে উঠবে? ইনি দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম শোনার পর বোরাক স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বোরাকের উপরে সওয়ার হলেন, আর জিবরাইল আলাইহিস সালাম পিছনে উঠলেন। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রওনা দিলেন। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এত দ্রুত গতিতে বোরাক চলে, আলোর গতি সব থেকে বেশি। এই আলোর গতির থেকে আরো বেশি গতিযুক্ত একটি বোরাক আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে আর ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেল। ও আমার ভাইয়েরা, বাইতুল মুকাদ্দাসে যেতে যেতে উম্মে মিস্তা নামক ফেরাউনের মেয়ে চুলা ছেড়ে দেওয়া এক নারীর জান্নাতি কবরের সুগন্ধে নবীজি পেয়েছিলেন। আল্লাহর নবী এর সময় জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ওই মহিলা আল্লাহর প্রতি তার এত তাকাত ঈমান ছিল, এত মজবুত ঈমান ছিল, এত শক্তিশালী ঈমান ছিল, দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত তার মাটি থেকে সুগন্ধ বার হবে। কারণ দিনের জন্য, ইসলাম ঈমান বাঁচানোর জন্য সন্তানদের কোরবান করে দিয়েছিল, সন্তান দিগকে কোরবান করে দিয়েছিল, ঈমান ছেড়ে দেয় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বোরাক নিয়ে আর বোরাকের উপরে সওয়ার হয়ে ফিলিস্তিনের জমিনে সুলাইমান নবী জিনেদের দ্বারা যে মসজিদ বানিয়েছিলেন, এই মসজিদে আল্লাহর হাবিবকে নিয়ে পৌঁছে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাকটা একটা আপনার বাইতুল মুকাদ্দাসের কলার সঙ্গে বেঁধে দিলেন। আল্লাহর নবীকে বলেন, হুজুর এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এ নামাজ ছিল দুখুলুল মসজিদের নামাজ। ও আমার ভাইজানেরা, আগামী কাল আমরা জুমার নামাজ আদায় করব। আজকের রাত হলো সারা সপ্তাহের ভিতরে উৎকৃষ্ট রাত, ভালো রাত। এই জুমার রাত হলো দোয়া কবুলের রাত, এই জুমার রাত হলো ইবাদতের রাত, এই জুমার রাত হলো নাজাতের রাত। এই জুমার রাতে বা জুমার দিনে কেউ যদি মারা যায়, নবী আমার জানিয়ে দিলেন, মান মাতা ফি লাইলাতিল জুমাত আও ইয়াউমিল জুমাত, জুমার রাতে জুমার দিনে কেউ যদি ইন্তেকাল করে, উকিনা ফিন্নার, আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আর কবরের আযাব থেকে তাকে নিষ্কৃতি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, এই সময় নবী আমার চলে গেলেন। কোন মাসে নবী আমার গিয়েছিলেন জানেন? ওটাও হলো রজব মাসে। আর ঘটনাক্রমে আপনারাও জীবনী করছেন রজব মাসে। নবীজি মেরাজে রওনা হলেন রজব মাসের 27 তারিখে, আর আজকে হলো রজব মাসের 5 তারিখের রাত। ও আমার ভাইজানেরা, এই মাসেই নামাজ ফরজ হয়েছিল। এই মাসে নবী আমার আল্লাহর দিদারের জন্য রওনা দেবেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবী আমার বাইরে বার হলেন। এমন সময় নবীজির কাছে কয়েকটি গ্লাস ধরা হলো। একটি গ্লাসে পানি, আর একটা গ্লাসে মধু, আর একটা গ্লাসে দুধ, আর একটা গ্লাসে ফলের রস। আল্লাহর নবীকে বলা হলো, হুজুর আপনি এই গ্লাসগুলির ভিতর থেকে একটি গ্লাস চয়েস করে নিন। নবী আমার দুধের গ্লাসটা চয়েস করে এটি পান করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, হুজুর
চার গ্লাসের ভিতর থেকে আপনি সব থেকে শ্রেষ্ঠ গ্লাসটাকে পছন্দ করলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ও আমার ভাইজানেরা উদ্ধ আকাশের দিকে রওনা হলেন। এদিকে কাবা বাইতুল্লাহ থেকে আর আপনার এই যে বাইতুল মুকাদ্দাসে আসা, এই জায়গাটা আসাটাকে বলা হয় মেরাজ। মেরাজের অপর নাম হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আর আল্লাহর প্রথম আসমানের দিকে রওনা হওয়া, এই ইসরা। ও আমার ভাইজানেরা, নবী আমার যখন আল্লাহর আসমানের দিকে রওনা হলেন, পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, পৃথিবীর ঘড়ির গতি, আল্লাহ জোয়ার ভাটার সব গতিকে স্টপ করে দিয়েছিলেন। সমস্ত ফেরেশতাগণেরা এই আসমানটাকে সুসজ্জিত করেছিলেন। জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়েছিল, জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হলো। আসমানের ফেরেশতাগণেরা সবাই আনন্দ করে বলে, আর দিন দুনিয়ার বাদশা আখিরি জামানার নবী, নূর নবী, সুলতানুল আম্বিয়া, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজাম মুনীরা, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির, মুবাশশিরা, দাইয়ান ইলাল্লাহ ওয়া সিরাজাম মুনীরা। আজকে চলে আসবে আল্লাহ দিদারের জন্য আল্লাহ দয়ার আসমানে। ও আমার ভাইজানেরা, প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, ফুতিহাত আবওয়াব, দরওয়াজা খুলে দাও। এই সময় প্রথম আসমান থেকে বলা হলো, কার আগমন ঘটলো? বলল, আখিরি জামানার নবী, নূর নবীর আগমন ঘটেছে। আল্লাহ নবীর নাম শুনে সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, এরপরে নবী আমার প্রথম আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলো। আল্লাহ পাক যাকে বিনা বাপে বিনা মায়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তরের মাটি নিয়ে বানিয়েছিলেন, এই নবীকে আমার আল্লাহ 60 গজ লম্বা বানিয়েছিলেন। এই নবীকে আমার আল্লাহ 1000 বছরের লম্বা হায়াত দিয়েছিলেন। ওখান থেকে ওই নবী তানার পুত্র দাউদ আলাইহিস সালামকে আবার ভাইজানেরা 40 বছর হায়াত দান করে দিয়েছিলেন। এই নবীর নাম হলো, আপনারাই বলুন নবীটার নাম কি? একটু জোরে বলুন, এই নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিনা, আদম নবীর সঙ্গে আমাদের নবী দেখা হয়ে গেল। প্রিয় নবীকে দেখে ওয়েলকাম, স্বাগত, মোবারকবাদ জানালো আদম নবী। আদম নবী এরপরে ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকিয়ে কাঁদে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসে কেন? বলল, আদম নবী ডান দিকে যারা, এরা সব জান্নাতি বাচ্চা, এরা সব জান্নাতি আওলাদ, এরা সব জান্নাতি সন্তান। জান্নাতীদের দেখে আদম নবী হাসে। বাম দিকে যারা, এরা জাহান্নামী বাচ্চা, জাহান্নামী সন্তান। এই কারণে আদম আলাইহিস সালাম বাম দিকে তাকিয়ে কাঁদেন। এরপরে আমার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ওই জায়গায় দুজন নবীর সঙ্গে দেখা হয়েছিল। একজন নবীর নাম হলো হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। আমাদের নবীকে দেখে ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ জানালেন। ও আমার ভাইজানেরা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীদের সঙ্গে মোলাকাত করে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীর আব্বার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। জানার 11টা আরো ভাই ছিল। 10 ভাই ওই নবীর প্রতি হিংসা করে আমার ভাইজানেরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ পাক কুয়া থেকে উদ্ধার করে মিশরের রাজ দরবারে আমার আল্লাহ তাকে মিশরের রাজত্ব দান করেছিলেন। ওই নবীকে দেখে মিশরের রানীরা তারা ফল কাটতে গিয়ে তাদের ছুরি দিয়ে হাতখানা কেটে ফেলেছিল। ও আমার ভাইজানেরা, এই নবীকে আমার আল্লাহ সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছিলেন। ওই নবীর নাম আপনারা সবাই জানেন, এবং ওই নবীর জীবনীয় পাহাড়পুর গ্রামে হয়েছে। হয়েছে না হয়নি? ইউসুফ নবীর জীবনী হয়েছে না 5 দিন ব্যাপী? ইউসুফ জুলাইখার জীবনী আমি আপনাদের কাছে শুনিয়েছি।
সেই ইউসুফ নবীর সঙ্গে তৃতীয় আসমানে গিয়ে দেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এরপরে প্রিয় নবী আমার চতুর্থ আসমানে চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, ওই নবী এ দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ দয়ার জান্নাত দেখার জন্য আশা পোষণ করেছিল। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে তারাকে আসমানে তুলে নিয়েছিলেন, দয়ার জান্নাতটা পরিভ্রমণ করিয়ে দেখালেন। ওই নবী বলেন, আল্লাহ আর আমি এ দুনিয়ার জমিনে যাব না। ওই নবী ছুতার মিস্ত্রি ছিলেন। ওই নবীর নাম হলো হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম। আমাদের নবীকে দেখে ওয়েলকাম, স্বাগতম।